কাজ কিন্তু শুরু হয়ে গেছে এবং ওই যে যেটা বললাম উদ্দীপনা থাকে সবসময় চোর বাগান নিয়ে। তোমরা প্রত্যেকে বারবার কোশ্চেন করছো, দাদা চোর বাগান কতটা এগোলো, কতটা এগোলো, কতটা এগোলো। আমি এই মুহূর্তে দেখছো দাঁড়িয়ে আছি চোর বাগান, অর্থাৎ কলকাতার অন্যতম একটা বড় পুজো, যে পুজোকে ঘিরে কিন্তু প্রচুর উন্মাদনা থাকে। এবং দেখো এখানে কিন্তু দেখতে পাচ্ছি তাদের কাজ কিন্তু অনেকটা বড় মণ্ডপ, কাজ কিন্তু চলছে। কিন্তু একটা কথা বলে রাখি, চোর বাগান প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে দেবাশিস বারুই যিনি শিল্পী ছিলেন এবার কিন্তু তিনি এই পুজোতে নেই, অর্থাৎ এবার কিন্তু শিল্পী চেঞ্জ হয়েছে। এখানে দেবতোষ-করের কাজ কিন্তু আমরা দেখেছি, বাদামতলা আশার সংঘ, দমদম তরুণ দল, সেই দেবতোষদা কিন্তু এবারে শেষ মুহূর্তে চোর বাগানের দায়িত্বে। কারণ এর আগে যার দায়িত্ব ছিল শিল্পী দেবাশিস বারুই, তিনি কিন্তু চেঞ্জ হয়েছেন, তার জায়গায় এসে দেবতোষ কর। এটা যদিও তারা প্রেস বিজ্ঞপ্তি করে জানিয়েছে চোর বাগান, তাদের যে পুজো কমিটির সদস্যরা। তো সুতরাং তোমাদেরকে যেইটুকু দেখালাম দেখতেই পাচ্ছ বাইরে থেকে। এরপর দেখি যদি তাদের সাথে কথা বলে ভেতরে আমরা ঢুকতে পারি, তবে নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। দেখো এই মুহূর্তে দেখতে পাচ্ছি চোর বাগানের কাজ কিন্তু শুরু হয়ে গেছে এবং ওই যে যেটা বললাম উদ্দীপনা থাকে সবসময় চোর বাগান নিয়ে। তোমরা প্রত্যেকে বারবার কোশ্চেন করছো, দাদা চোর বাগান কতটা এগোলো, কতটা এগোলো, কতটা এগোলো। তোমাদেরকে সেই এগোনোটাই আমি দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ। চোর বাগানের মণ্ডপে দেখছি একেবারে উপরে দেখো পুরীর যে ধ্বজা, সেই ধ্বজা কিন্তু উঠছে ওপরে এবং হাওয়ায় বেশ দারুণ লাগছে। চোর বাগানের মণ্ডপ প্রচুর বড় মণ্ডপ, এখানে কিন্তু মণ্ডপের কাজ অনেকটাই এগিয়েছে যেটা দেখে বোঝা যাচ্ছে। এবং যেহেতু এখানে লেখাই আছে যে মণ্ডপ নির্মাণের কাজ চলছে, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, সুতরাং আমরাও কিন্তু কোনো রকমভাবে চাই না যে কোনোভাবে ঢুকতে বা ছবি নিতে। এটা মনে হয় প্রত্যেকটা ইউটিউবারের এটা হওয়া উচিত। যারা ছবি তোলো তাদেরকেও বলছি, বিভিন্ন যারা পুজো কমিটি আছে তাদের কোথাও একটা নির্দিষ্ট সতর্কীকরণ থাকে। তো সুতরাং এখানে লেখাই আছে, দেখতেই পাচ্ছ ছবি তোলা নিষিদ্ধ। তাই নিয়মগুলো কিন্তু মানতে হবে আমাদের, আমি সেই নিয়মের আওতায় পড়ি। তাই তোমাদেরকে দেখালাম যেখানকার যেইটুকু পরিস্থিতি দেখাতে পাচ্ছি, এই পরিস্থিতিটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি এই মুহূর্তে। দেখো দেখতেই পাচ্ছ বাঁশের কাজ প্রচুর দেখা যাচ্ছে, অর্থাৎ মণ্ডপ কিন্তু অনেকটাই মণ্ডপের কাজ হয়ে গেছে। আমরা এখানে এসেছি, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম এবং তারপর আমরা প্রায় 1-1.5 ঘন্টা দাঁড়ানোর পর আমরা একটু পারমিশন পেয়েছিলাম। কিন্তু সেই পারমিশনে আমাদের বলা ছিল যে খুব জোর আমরা 15 থেকে 20 সেকেন্ড নেব, তার বেশি নিতে পারবো না। এবং সেটা নিয়েও অনেকক্ষণ ধরে কথা হয়েছে, যারা পুজোর কর্ণধার তারাও ছিলেন আমাদের সাথে, অর্থাৎ তাদের পাহারাতেই কিন্তু আমরা প্রায় এই ছবিটা তুলি। তো সুতরাং তাই সবাইকে রিকোয়েস্ট, কেউ কিন্তু এখানে এসো না ছবি তোলার জন্য, কারণ এখানকার যারা পুজো কমিটি রয়েছেন তারা প্রত্যেকেই এটা আমাদের মাধ্যমে এই রিকোয়েস্ট করেছেন যাতে অন্যান্য ইউটিউবারদেরকে, অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটারদেরকে আমরা এটা বলি। তাই দয়া করে বলছি কেউ কিন্তু এখানে এসো না, কারণ এ সময় কিন্তু বন্ধ থাকবে, ছবি তুলতে দেবে না। এটা কিন্তু প্রত্যেককে একটা হাম্বেল রিকোয়েস্ট আমার পক্ষ থেকে এবং পুজো কমিটির যারা চোরবাগান পুজো কমিটির যারা সদস্য আছে তাদের পক্ষ থেকে।
চোরবাগান থেকে বেরিয়ে ধীরে ধীরে এবার প্রবেশ করলাম সিমলা ব্যায়াম সমিতিতে। কারণ চোরবাগান থেকে সিমলা ব্যায়াম সমিতির দূরত্ব মাত্র 5 মিনিট। তাই ভাবলাম সিমলা ব্যায়াম সমিতিতে কী হচ্ছে একবার ঢুঁ মারা যাক। আমরা এখানে কিন্তু আগে রাখালপালের প্রতিমা দেখতাম এবং তারপর থেকে কিন্তু ধীরে ধীরে বদলেছে। সনাতন রুদ্রপালের প্রতিমা আমরা দেখতে পাচ্ছি। বহুদিন এখানে রাখালপালের প্রতিমা ছিল। নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন কিন্তু এই পুজোর প্রেসিডেন্ট, এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। এখানকার মূর্তিটা এত বড় হয় যে এখানেই তৈরি করতে হয় এবং দেখো মূর্তির যে নিচে সেখানে কিন্তু একটা ট্রলার লাগানো আছে, অর্থাৎ যেটা ট্রলি বলে, হাত দিয়ে যেটা টানে সেটা কিন্তু লাগানো রয়েছে, দেখতে পাচ্ছ। আর এখানকার মূর্তি কিন্তু প্রচণ্ড বড় মূর্তি হয়। পদ্মশ্রী শিল্পী সনাতন রুদ্রপালের প্রতিমা, কারণ বেশ কিছুদিন হলো তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন, আমরা প্রত্যেকেই জানি, আমরা গর্বিত প্রত্যেকে। এবং তারই প্রতিমা কিন্তু এবারে সিমলা ব্যায়াম সমিতিতে। কেমন লাগলো আজ উত্তর কলকাতার চোরবাগান এবং সিমলা ব্যায়াম সমিতির ব্লগটা? অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। তোমাদের জন্যই কিন্তু বিভিন্ন মণ্ডপে যাওয়া, বিভিন্ন মণ্ডপের ছবিগুলো, অর্থাৎ পুজোর আগে যে ছবিগুলো তুলে ধরা। তাই যদি ভালো লাগে, আমার যারা সাবস্ক্রাইবার বন্ধুরা আছে তারা অবশ্যই কিন্তু কমেন্ট করো কেমন লাগছে, লাইক করো। আর যারা নতুন তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি সিমলা ব্যায়াম সমিতির প্রাঙ্গণ থেকে, কারণ তোমাদেরকে তো খুঁটি পুজো দেখিয়েছিলাম, খুব সুন্দর খুঁটি পুজো হয়েছিল এখানে। তারপরে যেটা শুনতে পেলাম যে বাহুবলীর যে প্রাসাদ সেটা তৈরি হচ্ছে। যাই হোক, এখনও কাজ অনেকটা বাকি। আর সিমলা ব্যায়াম সমিতি মানে এখানে কিন্তু শুধু পুজো দেখানো হয়, প্রচুর খাবারের স্টল হয়, নাগরদোলা হয়, অনেক কিছু হয়, একটা সব মিলিয়ে কিন্তু একটা বিশাল মেলা হয়। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার অন্য কোনো ব্লগে। এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি সিমলা ব্যায়াম সমিতির এই যেখানে মণ্ডপ, যেখানে কাজ চলছে সেই প্রাঙ্গণ থেকে।